বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা এখন প্রশ্ন উত্তর যাচ্ছি। 1 নম্বর প্রশ্ন, কোন ছাত্রীকে কি প্রাইভেট পড়ানো যাবে? বাসায় গিয়ে কি কি শর্তে পড়ানো যাবে? প্রথমত, মুআল্লিম তিনি ছাত্রছাত্রী উভয়কে পড়াতে পারবেন, তবে অবশ্যই 1 নম্বর শর্ত হচ্ছে কোন ছাত্রীর সাথে একাকী থাকতে পারবেন 1 মিনিটও, ক্ষণিকের জন্য না। অবশ্যই মাহরাম থাকতে হবে। যদি বাসায় পড়ায় মাহরাম সেখানে বসে থাকতে হবে। মাহরাম থাকতে হবে, বসে থাকতে হবে। মাহরাম বসে থাকতে হবে। তার মাহরাম না ছাড়া তাকে সেখানে কোনোভাবেই অ্যালাউ করা যাবে না। আপনার যত কাছের মানুষ হোক, বিশ্বস্ত হোক, শয়তান 3 নম্বর হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা খালা ইমরাআতুম বিরাজুলিন ইল্লা শাইতানু সালিসুহুমা। কোন পুরুষ এবং নারী যখন একসাথ হয়, শয়তান তাদের মধ্যে তৃতীয় ব্যক্তি হয়ে যায়। শয়তান তাদের মধ্যে তৃতীয় ব্যক্তি হয়ে যায়। সুতরাং কখনো আমার উচিত হবে না আপনাদের নিজের মেয়ে, আত্মীয় স্বজন বা নিজেদের কারোকে কোনোভাবেই কারোর সাথে যে মাহরাম নয় তার সাথে একাকিত্বে বসে পড়তে দিতে, কথা বলতে, গল্প করতে। এখন তো এটা সহজ হয়ে গেছে। কেউ আসলে বেড়াতে, তোরা গল্প কর, আমি আসি, দাইয়ুস, এবারে দাইয়ুস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দাইয়ুস লা ইয়াদখুল জান্নাহ, জান্নাতে প্রবেশ করবে না। গল্প করার সুযোগ করে দিয়েছেন নিজের মেয়েরে কারোর সাথে। আপনার মতো এরকম 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 দুর্ভাগা বাবা আল্লাহ দুনিয়া তা হতে পারে না। এর চেয়ে এটা কোনো ধরনের এটা নয়, এটা তথাকথিত প্রগতি নয়, এটা হচ্ছে নিজের তথাকথিত অবনতি, এছাড়া কিছুই নয়। নিজেকে সর্বশেষ করে শেষ করে দেওয়ার, নিজের মেয়েকে, নিজের পরিবারকে ধ্বংস করার একটা প্রবণতা ডেকে নিয়ে আসে। অনেকে দেখা যায় আসে, অথচ অমুক আসছে, আমার বন্ধু আসছে, দেখা করে আসে। এই দেখা করা হারাম, কখনো যাবেন না। মেয়েরা যাবে না, ছেলেরা কখনো এদের ডেকে দিবেন না। আর আপনি মানা করবেন, আপনি যদি কোনো মেহমান হন, যে আমার কাছে তো কোনো মেয়েরা আসে না, আমাকে মানা করে দেন, আমি সালাম দিচ্ছি, দূর থেকে সালাম নেগেটিভ ভালো, যথেষ্ট, বিদায় করে দেন। কখনো জায়েজ নাই। এই জন্য কখনো পর্দার অন্তরাল হলে সেখানে কখনো যাওয়া যাবে না। আমাকে কয়দিন ধরে একজন প্রশ্ন করতেছে, তিনি পড়াতে চান এক নারীকে, যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক ছাত্র, যে তার মা বসে থাকবে অথবা দরজা খোলা থাকবে, জায়েজ আছে কিনা? দরজা খোলা থাকলে জায়েজ হবে না। দরজা খোলা থাকবে, দরজা তো কিছু যায়, বড় কিছু এমনি চোখের মধ্যে আসতে পারে। শয়তানি শুরু হতে কোনো সময় লাগে না, জায়েজ হবে না। তাকে বলে দিলাম। এই জন্য ছাত্রীকে প্রাইভেট পড়ানোর জন্য বাসায় গিয়ে পড়াইতে হলে মেয়েরা পড়াবে, ছেলেদের ছেলেরা পড়াবে, কিন্তু মেয়ে ছেলেকে, ছেলে মেয়েকে পড়াইতে পারবে না। পড়াইতে হলে মাহরাম থাকতে হবে, বসে থাকতে হবে। মাহরাম যখন রাখে তখন যেতে হবে, নাহলে সেখানে পড়ানো যাবে না। এখন বলতে পারে বাইরে পড়াতে পারবে কিনা? যদি উন্মুক্ত জায়গা হয়, উন্মুক্ত ক্লাস আছে, সেখানে পর্দা পুরুষরা সব ভিন্ন ভিন্ন থাকে, অনেক মানুষ থাকে, সেখানে পড়াইতে পারবে। কারণ এটা উন্মুক্ত জায়গা, উন্মুক্ত জায়গাতে পড়াইতে কোনো নিষেধাজ্ঞা নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নারীরা পুরুষরা সবাই আসতো, ভিন্ন ভিন্ন জায়গাতে বসতো, শুনতো। সেরকম পর্দার ব্যবস্থা থাকলে বা সেরকম পর্দাওয়ালা নারী হলে ভিন্ন ভিন্ন বসলে সেখানে পড়ানো যাবে। তবে কি এমন কোনো অঙ্গভঙ্গি করা যাবে না যেটা নারীদেরকে আকর্ষণ করবে, বা পুরুষরা, কোনো নারী টিচারও এমন কোনো অঙ্গভঙ্গি করবে না কোনো পুরুষের সাথে যেটা তাদেরকে আকর্ষণ করবে। বরং অবশ্যই তাদেরকে সেখানে পর্দার সাথে থাকতে হবে। এটা হলো মূল কথা, পর্দার সাথে থাকতে হবে।